আজ থেকে 5 ওয়াক্তের নামাজ পড়ব, জামাতে পড়ব, বলেন ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহর এই কালাম কোরআনুল কারীম নাজিল হওয়া শুরু হলো, আমার নবী নামাজ পড়তেন 6 ওয়াক্ত, সুবহানাল্লাহ বললেন না? উম্মতের জন্য 5 ওয়াক্ত। কয়ক? আমার নবী গভীর রাত্রি হতো, রাত্রিকে 3 ভাগ করে যখন 2 ভাগে চলে যাইত, আল্লাহর হাবিব নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন, যে নামাজের নাম ছিল তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাইতেন। ভাইয়েরা আমার, এই পৃথিবীতে আল্লাহর কালাম কোরআনুল কারীমের আকর্ষণে পৃথিবীর মানুষ গুমরাহি থেকে, শিরকিয়ত থেকে, বিদআত থেকে আল্লাহর দ্বীনের সুশীতল ছায়া এসেছিল। যে জিনিসের আকর্ষণে সেটা হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। আর 2 নম্বরে হলো আল্লাহ রাসূলের জীবন চরিত্র আদর্শ আর সাহাবায়ে কেরামদের জীবন চরিত্র আদর্শ দেখে পৃথিবীর পথহারা মানুষ দলে দলে আল্লাহর দ্বীন গ্রহণ করেছিল। যার কারণে ইসলাম বিরোধী শক্তি যারা, তারা চেষ্টা করতেছে 2টা জিনিসকে যদি এদের কাছ থেকে ছিনাইয়ে নেওয়া যায়, ইসলাম শেষ করা যাবে, এদের ঈমান নষ্ট করা যাবে। এর জন্য 1 নম্বরে তারা টার্গেট করেছে আল্লাহর কালাম কোরআনুল কারীমকে। বিশ্বজুড়ে সবচেয়ে বড় অপপ্রচার চলতেছে আল্লাহর কালাম কোরআনের বিরুদ্ধে, কথাটি কিনা? 2 নম্বরে তারা দেখতেছে মুসলমানদের চরিত্র যদি নষ্ট করে দেওয়া যায়, আমলকে যদি নষ্ট করে দেওয়া যায়, ঈমান এমনি চলে যাবে, আর তখন এদেরকে ইসলাম থেকে সরানো যাবে। এর জন্য আজকে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের যে অপসংস্কৃতি, ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পাশ্চাত্যের অপসংস্কৃতি, বেহায়াপনা, নির্লজ্জতা সমস্তকে তারা আজকে সোশ্যাল মিডিয়ায়, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এর মধ্যে ছাড়তেছে। আর আমাদের সমাজের যুবকেরা তা গ্রহণ করে বিপদে পরিচালিত হয়ে যাচ্ছে, কথাটি কিনা? কিন্তু জেনে রাখবেন, যতই ষড়যন্ত্র আল্লাহর কালাম কোরআনুল কারীমের বিরুদ্ধে তারা করেছে, ততই আল্লাহর কালাম কোরআনুল কারীমের লাভ হয়েছে, লস হয় নাই। কারণ এই কোরআন হলো কার কালাম? আরো জোরে বলেন, কার কালাম? আল্লাহ রাব্বুল আলামিন তার এই কালামকে নাজিল করলেন, আর করার পর তিনি নিজে ঘোষণা দিতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলো আল্লাহু আকবার। নাজিল করেছি এই জিকিরকে আমি, আর এর হেফাজত করব আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কোরআনের হেফাজতের মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ কেন হেফাজত করে, এর উপর কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোরআনের আকর্ষণে পৃথিবীর মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করেছিল, কারণ এই কোরআন দুনিয়ার কাহারও লিখিত নয়, কোরআন হলো আল্লাহর কালাম। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহর কালাম বুঝবো কিভাবে? তার প্রমাণ দিতেছি। 1 নম্বরে হলো, মানব রচিত কোনো কিতাব যদি হয়, সেটা কেউ যখন 1 বার পড়ে, 2 বার পড়ে, পড়ার পরে তার মন আর চাইবে না, পড়ার জন্য মনও লাগবে না। আল্লাহ প্রদত্ত ওহীর মাধ্যমে দুনিয়া হওয়ার কারণে এই কিতাব মানুষ যতই পড়ুক, বুঝে পড়ুক না বুঝে পড়ুক, অর্থ বুঝে পড়ুক না বুঝে পড়ুক, পড়া জানে না যদি শুনে, ততই তার মজা লাগবে। যতই পড়বে ততই মজা লাগে। তার থেকে প্রমাণিত হয় এটা দুনিয়ার কোন লেখকের নয়, স্বয়ং আল্লাহর কালাম। কার কালাম? 2-3 নম্বরে হলো, আল্লাহর কালাম হওয়ার দলিল হলো, দুনিয়ার মানুষের লিখিত যদি হয়, তাহলে দুনিয়ার আরেকজন লেখক, সাহিত্যিক, কবি, শিক্ষাবিদ লিখতে পারবে। কিন্তু আল্লাহর যদি হয়, তার ছোট্ট থেকে ছোট্ট একটা আয়াতের মতো আয়াত কোনো কালে দুনিয়ার কেউ বানাইতে পারবে। যার প্রমাণ হলো, আল্লাহর কালাম নাজিল হওয়া শুরু হলো, মক্কায় সমালোচনা তারা শুরু করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে নিজে সেটা রাত্রিতে বানান, আর দিনের বেলায় মানুষের কাছে গিয়ে বলেন, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে,
এই কথাটা যখন তারা সমালোচনা শুরু করলো, আমার আল্লাহর জাতের বরদাস্ত হয় না, আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين والله أكبر একটু চাপাই আসেন না, ওই খালি জায়গাটা পূর্ণ হইলে সৌন্দর্যতা বাড়বে। মাহফিলের সৌন্দর্যতা বাড়লে আল্লাহ আপনার আমার দুনিয়ার জিন্দেগিটা সুন্দর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখানে কোনো অসুবিধা আছে নাকি? ওই যে ফাঁক জায়গা, যেটা পিছনে জায়গা নাই, আপনারা চাপাই আসেন, কথা না বলে চাপিয়ে আসে। পিছনে যারা আসতেছেন তাদেরকে বসার জায়গা দেন। আপনার এক ভাইকে যদি আপনি বসার জায়গা দেন, আল্লাহ আপনাকে জান্নাতে বসার জায়গা দিবে। বলেন আল্লাহুম্মা আমিন। এই অসুবিধাটা না হওয়ার জন্য আলোচনা শুরুর আগে আমি জায়গা নেওয়ার জন্য 10 মিনিট সময় দিই, কিন্তু বারবার বলার পরেও আপনারা কিন্তু আসেন নাই। এবার লাস্ট অনুরোধ, সামনের খালি জায়গাটা পুরা করে পিছনে যারা আসতেছেন বসার জায়গা দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে এখন বসার জায়গা দিবা না, সামনে কমপ্লিট হওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়াত নাজিল হলো, আমার বান্দার প্রতি যা অবতীর্ণ হয় তাতে যদি তোমাদের সন্দেহ হয়, তাহলে তোমরা এর ছোট্ট থেকে ছোট্ট একটা সূরা অথবা ছোট্ট থেকে ছোট্ট একটা আয়াত অন্য জায়গায় আসতেছে বানাইয়া আনত। চ্যালেঞ্জ দিলেন কে? চ্যালেঞ্জটা দিলেন কে? সারা পৃথিবীর মানুষকে। সেই সময়ের আজকের তা কিয়ামত পর্যন্ত আল্লাহ সেই চ্যালেঞ্জ, যদি সন্দেহ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজে হাতে লেখা বানানো, তাহলে তোমরা বানাও। চ্যালেঞ্জ গ্রহণ করে না তা নয়, চ্যালেঞ্জ গ্রহণ করে নিল মক্কার 3 জন কবি। কয়জন? তাদের মাতৃভাষা হলো আরবি। কথায় কথায় কবিতা লিখে, ছন্দ লিখে। তারা বলল এটা তো স্বাভাবিক। সেই দিন নাজিল হলো আমার আল্লাহর কালাম কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্টতম সূরা, যে সূরার নাম হলো সূরা কাউসার। কোন সূরা? পড়ুন আমার সঙ্গে সকলে জবান মিলিয়ে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 3টা আয়াত। কয়টা? আল্লাহর রাসূল তাদের সামনে তুলে ধরে বললেন, আমি যদি লিখতে পারি তোমরাও তো লিখতে পারবে। আল্লাহর কালাম যদি না হয় তাহলে লিখো। এই 3টা আয়াত সামনে নিয়ে মক্কার নাম করা 3 জন বিশিষ্ট কবি ছিল, কয়েস, আনতারা। তারা 3 জন আর একজন, 3 জনে মিলে আল্লাহর ঘরের কিনারায় গিয়ে বসলো। সামনের দিকে কেউ আসতে দিবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। 3 জন গিয়ে বসল, বলল লিখতে পারব। লেখা শুরু করে একটা আয়াত লিখে, লেখার পরে গিয়ে দেখে তার গ্রামার মিলে না, গ্রামারের দিকে ভুল হয়ে যায়। আবার কোন সময় লিখে, লেখার পরে গিয়ে দেখে অর্থ মিলে না, অর্থ ভুল হয়ে যায়। 7 নম্বর দিন 2 জন চলে গেল। তাদের সেখানের সেই সময়ের যাকে বলা হতো অবিশ্ব কবি কয়েস, 7ম দিন এসে বলল, আমি প্রতিজ্ঞা করলাম আজকে লিখবই। ফজরের সময় গিয়ে বসেছি, সারাদিন চেষ্টা করলো, সারা রাত্রি চেষ্টা করলো,
করার পরে অষ্টম দিনের ফজরের সময় এই সূরার নিচে একটা আয়াত লিখে সেও বিদায় হয়ে গেল। আজ পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে সেই আয়াতে লিখিত আছে। সে লিখলো 3 আয়াতের নিচে নিয়ে লিখলো লাইসা হাযা মিন কালামিল বাশার হাযা কালামুল্লাহ। বলো আল্লাহু আকবার। এটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, এটা স্বয়ং আল্লাহর কালাম। সুবহানাল্লাহ বলেন। দিনের বেলায় তারা বিরোধিতা করত, আমার নবীকে বলতো পাগল, নাউযুবিল্লাহ বললেন না, জাদুকর বলতো, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু রাত্রি হলে যারাই সেই পাগল বলতো, জাদুকর বলতো, তারাই নিজে আল্লাহ রাসূলের ঘরের কিনারায় চলে যাইতো তিনি যখন তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত করতেন শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন। সেই সময়ের মক্কার যত ইসলামের দুশমন ছিল, নেতৃস্থানীয় যত কাফের নেতা মুশরিক, প্রত্যেকটা এই কথা বুঝতো ইসলাম সত্য ধর্ম। সুবহানাল্লাহ বলেন। কোরআন সত্য ধর্ম গ্রন্থ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর প্রেরিত প্রফেট। বলো সুবহানাল্লাহ। এটা তারা জানতো, বুঝতো, কোরআনে আল্লাহ বলছেন। কিন্তু ঈমান আনতো না। ব্যক্তির স্বার্থে অসুবিধা হবে, নেতৃত্ব চলে যাবে, বিভিন্ন অসুবিধায় পড়বো, যাকাত দিতে হবে, হজ করতে হবে, ফিতরা দিতে হবে, রোজা রাখতে হবে, এই সমস্যায় যাওয়ার দরকার নাই, তাই বিরোধিতা করত। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আজকের বর্তমান পৃথিবীর শিক্ষিত সমাজ যারা, কুসংস্কারে নিমজ্জিত যারা, তারা না, যারা এখন পর্যন্ত এই সমাজে এলো মানুষ আছে যারা জন্তু জানোয়ারকে নিজের মা বানায়, বাপ মানায়, আছে না নাই? আছে না নাই? মাংস খাইতে অসুবিধা, পেশাব খাইতে আরাম লাগে। নাউযুবিল্লাহ বললেন না? এটা অন্য সাবজেক্ট, সেদিকে যাচ্ছি না। এইভাবে মানুষ এখন সমাজে আছে না নাই? আল্লাহ এদেরকে বোঝার শক্তি দেও, জ্ঞান দেও, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তো সেই সময়ে আজকের এই পৃথিবীতে শিক্ষিত সমাজ যারা, খোলা মনের মানুষ যারা, খোলা মনের চিন্তাধারা যাদের, তারাও বুঝতে পারতেছে, বিশেষ করে শিক্ষিত প্রত্যেকটা মানুষ বুঝতে পারতেছে ইসলাম সত্য ধর্ম, কোরআন সত্য ধর্ম গ্রন্থ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল ছিলেন। বলেন সুবহানাল্লাহ। যার কারণে প্রতিদিন এই পৃথিবীর এক সমীক্ষায় দেখা গিয়েছে প্রতিদিন নাম করা শিক্ষিত মানুষ, এই কুলাঙ্গার গুলি না, যারা কুসংস্কারে নিমজ্জিত, ধর্ম বুঝে না, ইসলাম বুঝে না, কিছু বুঝে না, ধর্মীয় উন্মাদ যারা, তারা না, তারা বিরোধিতা করবে, এটা স্বাভাবিক। কারণ তাদের এই মাথায় ঢুকে আছে শয়তান। কে? আওয়াজ করে বলেন কে? খোলা মনের মানুষ যারা, নিরপেক্ষ চিন্তাধারা দিয়ে যারা রিসার্চ করতেছে, গবেষণা করতেছে, দেখা যাচ্ছে সে পৃথিবীর নামি দামি রাষ্ট্রদূতেরা, রাষ্ট্রপ্রধানেরা, চলচ্চিত্র জগতের অভিনেতারা, বলিউডের হলিউডের অভিনেত্রীরা, নাম করা ফুটবল প্লেয়াররা, নাম করা শিক্ষাবিদেরা, নাম করা ডাক্তারেরা, নাম করা বৈজ্ঞানিকেরা প্রতিদিন স্বেচ্ছায় পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ে পড়ে আল্লাহর দ্বীন ইসলামকে গ্রহণ করতেছে। বলে সুবহানাল্লাহ। আছে না নাই? প্রতিদিন সোশ্যাল মিডিয়া খুললে দেখবেন স্বেচ্ছায় ইসলামে মুগ্ধ হয়ে কোরআন পড়ে, ইসলামকে শান্তির ধর্ম দেখে, তারা তাদের নিজের ইচ্ছায় আল্লাহর দ্বীন গ্রহণ করতেছে। ওই যখন করতেছে দেখে ইসলাম বিরোধী যারা, তাদের গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। কথা ঠিক কি না? এর জন্য তারা উঠে পড়ে লেগেছে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে। আল্লাহ ওগুলিকে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যখন আল্লাহ রাসূল তিলাওয়াত করতেন, আবু জেহেল তার ঘরে বসে থাকতে পারতো না। কিতাবের মধ্যে আসতেছে দিনের বেলায় গালি দিত, আমার বাতিজাটা পাগল, আমার বাতিটা জাদুকর, সুন্দর সুন্দর বানাইয়া কথা বলে। আর রাত্রিতে আমার রাসূল যখন তিলাওয়াত শুরু করতেন, ওই আবু জেহেল দৌড় দিয়ে আল্লাহ রাসূলের ঘরের কিনারায় গিয়ে দাঁড়াইয়া যাইত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা হজে গিয়েছেন দেখেছেন আবু জেহেলের বাড়ির থেকে আমার নবীর বাড়ি বেশি দূরে নয়। মারওয়া দিয়ে যখন বাইর হন,
হইলে পরে ওখানে যে হাজার হাজার ল্যাট্রিন আছে, এখানে ছিল আবু জাহিলের বাড়ি। আর পূর্ব দিকে যে হলুদ কালার যে গড়টা, হাজা মাকতুবাতুল আরাবিয়্যা লেখা আছে, এটা হলো আমার নবীর ঘর। সুবহানাল্লাহ বলেন। একদিনের ঘটনা ঘটেছে, আবু জেহেল রাত্রিতে তিলাওয়াত শুনে যখন রওনা করেছে, রাস্তায় সাক্ষাৎ হয়ে গেল উতবার সঙ্গে, আরো একটু জায়গা গেল সাহেবার সঙ্গে, হয়ে গেছে তিনজন। কয়জন? তিনজন। আরো একটু আগে যাওয়ার পর আবু সুফিয়ান, সেই সময়ও ইসলাম গ্রহণ করেন নাই, পরবর্তীতে ইসলাম গ্রহণ করে জালিলুল কদর একজন সাহাবী হয়েছিলেন, সেই সময় ইসলাম গ্রহণ করেন নাই আবু সুফিয়ান। চারজন এক জায়গায়। কয়জন? চারজন যখন এক জায়গায় একত্রিত হলেন, একজন আর একজনকে জিজ্ঞাসা করে কোথা থেকে এত গভীর রাত্রিতে? একজনে আর একজনকে জবাব দেয়, লজ্জা করে লাভ নাই, লুকাইয়া লাভ নাই, চারজন তো এক জায়গা থেকে। সুবহানাল্লাহ বললেন না? আপনাদের হাত বাপটা বালা না, বোঝা যায় জীবনের পয়লা ওয়াজে আইছে। কোন জায়গায় হামদুলিল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ, কোন জায়গায় আল্লাহু আকবার, এটা বাবু শিখলা না। খুশির সংবাদ যখন শুনবেন কি বলতে হয়? সুবহান। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাইটটা ইসলামের দুশমন আমার নবীর ঘর থেকে আসতেছে তিলাওয়াত শুনে, এটা খুশির সংবাদ না দুঃখের সংবাদ? তাহলে সুবহানাল্লাহ বললেন না? বলেন সুবহানাল্লাহ। চারজনে মিলে প্রতিজ্ঞা করলো, আজকে যা হওয়ার হয়েছে আর না। মানুষ যদি শুনে কি অবস্থাটা হইব। দিনের বেলায় আমরা মানুষকে বাধা দেই, আর রাত হইলে আমরা নিজে যাই তিলাওয়াত শোনার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রতিজ্ঞা করেছে লাত এবং উজ্জার নামে। বড়ের রাত যখন হইছে, আবু জেহেল ভাবে আমি যাই, আজকে তো আর কেউ যাইতো না, কাল প্রতিজ্ঞা হয়েছে, চলে গেছে আবু জেহেল। সুবহানাল্লাহ বলেন। ইসলামের সবচেয়ে বড় দুশমন। উতবা ভাবে আজকে কেউ যাইতো না, আমি যাই। সাহেবাও ভাবে কেউ যাবে না, আমি যাই। যাইতে যাইতে আবার চারজন। কয়জন? ওই গত রাতের চারজন, আজকে আবার। আল্লাহ রাসূল বুঝতে পারলেন দাঁড়িয়ে আছে কারা তিলাওয়াত শোনার জন্য, আজকে একটু তিলাওয়াত লম্বা করে দিলেন। এবার যখন তিলাওয়াত শেষ করেছেন, ফজরের সময় হয়ে গেছে, চারজন রওনা করেছে যার যার বাড়িতে যাওয়ার জন্য। আর রাস্তায় একজন আর একজনের সঙ্গে যখন সাক্ষাৎ হয়, একজন আর একজনকে জিজ্ঞাসা করে গত রাতের প্রতিজ্ঞা গেল কোথায়? আবু জেহেল বলে আর বলে লাভ নাই, আর বলে লাভ নাই। আমার ভাতিজা যা তিলাওয়াত করে এটা তার নিজের হাতের লিখিত নয়, এটা নিশ্চয়ই আল্লাহর কালাম। যার কারণে এই তিলাওয়াতের আওয়াজ যখন কানে আসে, লাত এবং উজ্জার কসম করে বলি গড়ে বসে থাকা সম্ভব হয় না। আর সুবহানাল্লাহ। আল্লাহর কালাম। কার কালাম? স্বীকার করেছে আবু জেহেল। আগে লেখক যে সে লিখেছে এটা আল্লাহর কালাম, এটার মতো লেখা সম্ভব নয়। এখন প্রশ্ন আসতে পারে, আধুনিক বিজ্ঞানের যুগ, বিশ্ব চলতেছে কম্পিউটারের মাধ্যমে, ইন্টারনেট, স্যাটেলাইট, ফেসবুক এর মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে চলতেছে। সেই সময় পারে নাই, আজকে পারবে। কি বলেন আপনারা? পারবো? কম্পিউটার ওরা বিশ্বকে পরিচালিত করতেছে, এর উত্তর কম্পিউটার দিয়েছে। বিশ্ব মানুষ অবাক হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। কম্পিউটারের মধ্যে কোরআনুল কারীমের সব বায়োডাটা দেওয়া হলো, দিয়ে বলা হলো কম্পিউটার তুমি এই কোরআনের ছোট্ট থেকে ছোট্ট একটা আয়াতের মতো একটা আয়াত তৈরি করো। কম্পিউটার জবাবটা দিল কি? কম্পিউটার জবাব দিল এই পৃথিবীর মানুষ, লক্ষ বিলিয়ন বিলিয়ন মানুষ যারা আছো, এই মানুষ যদি হাজার হাজার লক্ষ বছর চেষ্টা করো, এরা যদি মরে যায়, আরেকটা প্রজন্ম যদি চলে আসে, লক্ষ কোটি বিলিয়ন মিলিয়ন বছর যদি তারা চেষ্টা চালায়, এরাও চলে যাবে। এইভাবে লক্ষ কোটি বিলিয়ন মিলিয়ন বছর যাইতে থাকবে আর আসতে থাকবে, কিন্তু এই কিতাবের একটা আয়াতের মতো আয়াত কোনো কালে বানানি সম্ভব হবে না। এটা কার কালাম? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বেশি প্রমাণ দেওয়ার দরকার নাই। এই কোরআনের আকর্ষণে মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করেছে আর আজও করতেছে। তার একটা মাত্র প্রমাণ, মক্কায় সেই সময় হজের মৌসুম এসেছে, সব সময় মক্কায় হজ হইতো, বিভিন্ন সিস্টেমে তারা করতো। উলঙ্গ হয়ে নারী পুরুষেরা, নাফরমানেরা আল্লাহর ঘরের চতুর্দিকে ঘুরতো, তওয়াফ করতো। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। মিনার ময়দানে গিয়ে জন্তু জবে করে তার রক্ত গায়ে মাখতো, আর এটাকে তারা সওয়াবের কাজ মনে করতো। নাউযুবিল্লাহ বলেন। এখনকার গলি
তারা এখন এই জন্তুর রক্ত লাগায় না, তারা রং লাগায়। কি লাগায়? একটা আরেকটার গায়ে রং লাগায়, এটা সওয়াবের কাজ মনে করে। সেই সময় থেকে তাদের এই প্রথাটা ছিল। আল্লাহ রাসূল যখন দেখলেন মক্কায় দলে দলে মানুষ আসতেছে, এই মানুষগুলির কাছে এই সুযোগ হলো আল্লাহ দিনের দাওয়াত পৌঁছাইয়া দেওয়ার। আবু জেহেল দেখলো সমস্যা হয়ে যাবে, মানুষগুলি যদি আমার বাতিজার কিনারায় চলে যায়, আমার এই বাতিজার চেহারার সৌন্দর্যতা দেখে, গলার আওয়াজ শুনে, আর সুন্দর সুন্দর কথাগুলি শুনে মুহাম্মদের প্রচারিত দিন ইসলাম গ্রহণ করে নিবে। সুবহানাল্লাহ। তাই করলো কি? কোরআনের বিরোধিতা করতেছে। দেখেন, যত বিরোধিতা করা হয় আল্লাহর কালামের লাভ হয়, লস হয় না। মুসলমানেরা মনোবল হারাবেন না, ধৈর্য ধারণ করুন। আজকে যে ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, বিশেষ করে মাদ্রাসার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা হচ্ছে, এই জাতির লস নয়, লাভ হচ্ছে। জাতি ঐক্যবদ্ধ হতেছে। কথা ঠিক কিনা? জি ভাইয়েরা আমার, এবার আবু জেহেল মক্কার সব রাস্তায় রাস্তায় থিমাতায় চৌমাথায় এক একজন মানুষ দাঁড় করিয়ে দিল, আর দিয়ে বলল, জানাইয়া দিবা যারা যারা আসতেছে যে জায়গার থেকে, বলবা মক্কায় একজন পাগল ভাই রয়েছে, জাদুকর ভাই রয়েছে, এর কিনারে কেউ যাইও না। নাউজুবিল্লাহ বললেন না? দেখেন আল্লাহর কি হিকমত। আল্লাহ দেখলেন আমার নবী একা গিয়ে দাওয়াত পৌঁছাইতে পারবেন না, এই দাওয়াতের কাজটা সমঝাইয়া দিয়ে আবু জেহেল দে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবচেয়ে বড় ইসলামের দুশমনকে আল্লাহ সমঝাইয়া দিল তার দিনের দাওয়াত দেওয়ার কাজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যখন চায় তার দিনের খেদমত করানির এক এক নাফরমান দিয়েও কাজ করাইতে পারেনি না। না, এর প্রমাণ আল্লাহ দিল। মানুষ হজ করছে, যারা এসে খবর পাইছে যে একজন পাগল আছে এখানে, পাগল দেখার মানুষের সব সময় একটা উৎসাহ থাকে, আছে না নাই? জি। আর কিছু মানুষ তো আছে আমাদের সমাজে, যত বড় পাগল হয় এটারে বানাইয়া দেয় সবচেয়ে বড় গৌসে পাক। জি, আছে না নাই? আপনাদের এদিকে আছে না নাই? মস্ত বড় পাগল, নামাজ নাই, গোসল নাই, রোজা নাই, চুলের জটা পিছনে যাইতে যাইতে কমরের নিচে গেছে, দুর্গন্ধ আর দুর্গন্ধ। ফেরেশতা তো কিনারায় আবার দূরের কথা, কুত্তাও আইতো না। আছে না নাই? কথা বলবেন। আছে। তখন দেখাবেন এক শ্রেণীর মানুষ আছে, এগুলির পিছনে পিছনে ছুটে আর হয় মাল আছে। কি আছে? এর ভিতরে মাল আছে। মাল তো ভিতরে এখানে বাড়ি দিয়ে আছে, চুলের জঠা। নাউজুবিল্লাহ বলেন। গাঞ্জা খায়। আছে না নাই? গান বাজনা ডুল, মরে যায় যখন মাজার শুরু। আর কয়েকদিন গেল ইসালু সফ নাম লেখি দে গৌসে পাক। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ সব অপসংস্কৃতির থেকে, নাজায়েজ কাজ থেকে আমাদেরকে, ওইগুলির থেকে, পাগল ছাগলগুলির পিছনে যাওয়ার থেকে আমাদেরকে আল্লাহ হেদায়েত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। গুলি পাগল, এরা আল্লাহর ওলি হতে পারে না, মাসুফ হতে পারে না, এটা অন্য সাবজেক্ট। এগুলি পাগল, এই পাগলগুলির পিছনে ছুটবেন না। আপনাকে সুস্থ মস্তিষ্কের মানুষ আল্লাহ বানাইছে, আল্লাহর মকবুল ওলিদের কাছে যান, পিছে যান, পাগলগুলির পিছনে যাবেন না। তো তখন তারা যখন শুনছে পাগল, ভাবলো পাগলটা একবার দেখে যায় যে আমার রাসূলের সামনে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে তারা নিজেকে প্রশ্ন করে, শুনলাম মানুষটা পাগল, এই মানুষ তো পাগল হতে পারেন না, কারণ পাগল হইলে মাথার চুল এলোমেলো থাকে, চুলের খবর থাকে না। এই মানুষের মাথার চুলগুলি পরিপাটি করে মাঝে দিয়ে পরিপাটি করে রাখা এত সুন্দর, এই মানুষ কখনো পাগল হতে পারে না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের দাঁত মুবারকের দিকে তাকিয়ে দেখে, আরে পাগল হলে তো ওর দাঁতে ময়লা থাকতো, এর দাঁতে তো ময়লা নাই। মুস্কি হাসি যখন দিতেন, সামনের দান মুবারক থেকে নূরের ঝলক বাইর হতো। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা বলছেন, আমি যখন রাত্রিতে কোনো সময় শুই হারাইয়া যাইতাম, ঘরে বাতি জ্বালানোর মতো কোনো ব্যবস্থা নাই, অভাবের কারণে আমি আল্লাহ রসুলকে বলতাম আপনি একটা মুস্কি হাসি দেন, আর আল্লাহ রসুল মুস্কি হাসি দিতেন, আর দাঁতের নূরের ঝলকে আমি আমার হারানো সুইটাকে খুঁজাইয়া পাইতাম। সুবহানাল্লাহ বলেন।
সেই ছিল আমার নবীর দাঁত মুবারক, চুল মুবারক। আমার নবী গায়ের কাপড়ের দিকে তাকিয়ে দেখে এই মানুষ পাগল হতে পারে না, যার গায়ের কাপড় এত সুন্দর। কিনারায় যায়, যাওয়ার পরে আরো অবাক হয়ে যায়, এই নবীকে আল্লাহ এমন নবী বানিয়েছিল যার শরীর থেকে যে গাম বাইর হতো, ওই গামের সুগন্ধ মিশকে আম্বরের চাইতে বেশি হতো। সুবহানাল্লাহ। যে রাস্তা দিয়ে হাঁটতেন সবাই کرام আমার নবীকে খুঁজাইতে গিয়ে রাস্তায় বাইর হলেই তারা ওই রাস্তায় ঘ্রাণ পেয়ে যেতেন আমার নবী রাস্তা দিয়ে গিয়েছেন। আমার নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তায় সপ্তাহ দিন পর্যন্ত মিশকে আম্বরের ঘ্রাণ আসতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আজওয়াজ মুতাহহারা উম্মাহাতুল মুমিনিন যারা আমার নবীর স্ত্রীগণ, নবীজি ঘুমাইতেন যখন গাম বাইর হতো তারা তা সেটে সেটে বোতলের মধ্যে ঢুকাইয়ে রাখতেন। আর মক্কার কোনো যুবতী মেয়ের বিবাহ যখন হতো ওই গাম থেকে সামান্য ঘায়ে লাগাইয়া দিতেন, দিলে সুগন্ধ তাপ্ত সপ্তাহ দিন। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে এই মানুষ পাগল হতে পারেন না, কাপড়ে ময়লা নাই, দাঁতে নাই, মুছ এত সুন্দর পরিপাটি করে রাখা, ছোট্ট করে রাখা, দাড়ির দিকে তাকায়, বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দাড়ি ছিল কি ছিল না? আওয়াজ করে বলবেন ছিল কি ছিল না? দাড়ি রাখা কার সুন্নত? আওয়াজ করে বলেন কার? আমার নবীর সুন্নত। কত বয়সে? রিটায়ার্ডের বাদে হজ করিয়া। অনেকে কয় হজে এখন গেলে তো অসুবিধা আছে, দাড়ি রাখা লাগবে। মানে হজে গেলে দাড়ি রাখা লাগে, না গেলে দাড়ি রাখা লাগে না। হজে যাওয়ার আগে দাড়ি রাখা হারাম। জি মাসলা ঠিক আছে না ভুল হয়েছে? দেখি যা কই সব মানুষ হজের আগে দাড়ি রাখা হারাম, মাসলা ঠিক আছে? ভুল। দাড়ি যখন উঠে তখন রাখা আমার রাসূলের সুন্নাত। বলে সুবহানাল্লাহ। রাখবেন যুবক ভাইয়েরা, রাখবেন। আল্লাহ রাখার তৌফিক দেখ। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। অনেকে চিন্তা করতেছেন যদি এখন দাড়ি রাখি পরে নি বউ পাওয়া যায়। বুঝি দাড়ি রাখলে যদি বউ পাওয়া না যাইতো, আমি অনেক সময় বলি শিখ ধর্ম অবলম্বী যারা একটারও বউ থাকতো না, তারা তো দাড়ি যখনই উঠে তখন জীবনে আর কাঠা নাই। আর আমরা হইল মরার আগে আস্তে আস্তে রিটায়ার্ডে গিয়ে হজ করিয়া ইয়া। অনেকে আবার রাখে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দুরবীন যন্ত্র দিয়ে দেখা লাগে বাবাজির দাড়ি কোথায়। জি দাড়ি সুন্নাত আমার রাসূলের। উপকারিতা কি আজকের আধুনিক বিজ্ঞান প্রমাণ করতেছে। দাড়ির উপরে ইংরেজ একজন ডাক্তার ইংরেজি একটা বই লিখেছে কমপ্লিটলি 200 পাতা, যে দাড়ির উপকারিতা কি আর মিসাকের উপকারিতা কি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নিয়ামত পাইলাম। আমার রাসূল শিখাইয়া দিয়ে গেলেন সুন্নতগুলি। প্রতিটি সুন্নতের উপর আমল করবেন, যত বেশি করে করবেন রাসূলের পরে মহব্বত বাড়বে। বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবীর দাড়ির দিকে তাকায়, চিন্তা করে এই মানুষ পাগল হতে পারেন না। এত সুন্দর দাড়ি, এত সুন্দর দাঁত, হাতের নখের দিকে তাকায় এত সুন্দর নখগুলি। আজকে আফসোস লাগে এই নবীর উম্মতের দাবি করি, কিন্তু অনেক মুসলমান আছে যাদের গায়ের দুর্গন্ধে নামাজে কেউ দাঁড়াইতে পারে না। আছে না নাই? সবচেয়ে বেশি দেখা যায় অপরিষ্কার অপরিচ্ছন্ন যারা, যা কিছু সব আমাদের মধ্যে। অনেক সময় মনে হয় ট্রেনে, ফ্লাইটে, গাড়িতে অন্য ধর্মের মানুষ আমার সমাজের মানুষ দেখলে নফরত করে। গায়ে ময়লা, কাপড়ে ময়লা, দাঁতে ময়লা, নৌকের খবর নাই, চুলের খবর নাই। আর কোনোটা তো এমন আছে মুসলমানের বাচ্চা, চুলের দিকে চাইলে বোঝা যায় না এটা মানুষের বাচ্চা না গুলার বাচ্চা। আছে না নাই? আল্লাহ এদেরকে হেদায়েত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর রাসূল বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবীর দিকে তাকায় আর চিন্তা করে এই মানুষ পাগল নয়। আমার নবীর চেহারা দেখে কলেমা পড়েছে। বলে সুবহানাল্লাহ। কাপড় দেখে, দাঁত দেখে, দাড়ি দেখে কলেমা পড়েছে মানুষ। এবার চিন্তা করে শুনলাম নতুন নতুন কথা বলেন। কি কথা বলেন একটা বার শুনে দেখি। সেই দিন আল্লাহর কালাম কোরআনুল কারীমের অলংকার যে সূরাকে বলা হয়েছে, এই সূরা আল্লাহ পাক নাযিল করেছেন, যেই সূরার নাম হলো সূরা রহমান। কোন সূরা? আওয়াজ করে বলেন কোন সূরা? যাদের তিলাওয়াত জানা আছে পড়ুন আমার সঙ্গে। আল্লাহ রাসূল তাদের সামনে তখন তিলাওয়াত শুরু করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان এইভাবে তিলাওয়াত করে যাচ্ছেন আর পর যখন তিলাওয়াত করতেছেন فبأي آلاء ربكما تكذبان ওই মানুষগুলি যারা সামনে দাঁড়িয়ে আছে তাদের মনের মধ্যে প্রশ্ন জাগলো, শুনলাম পাগল, এই মানুষ তো পাগল নয়, শুনলাম নতুন নতুন কথা বলে, এই কথাগুলি তো নতুন নয়, এত সুন্দর কথা জীবনেও